সন্ধ্যাবেলা 7টার মধ্যে রিপোর্ট, এবং যদি সেই টার্গেট যদি পূরণ না হতো মানে একদম যাচ্ছেতাইভাবে মানে অপমান করা হতো, এবং সেখান থেকে একটা মেন্টাল ডিপ্রেশন তো ছিলই। এবং আস্তে আস্তে দেখি আমার ভুলে যাওয়ার সমস্যা আসছে। ধরুন আমার কাস্টমার একটা কোনো কাজ করতে দিয়ে গেল, সেটা আমি 2-3 মিনিট পরে ভুলে যাচ্ছি হয়তো। এলোপ্যাথি করেছেন, হোমিওপ্যাথি করেছেন, তাবিজ কবজ করেছেন, ডাক্তারবাবু বলছে সার্জারি না করলে হবে না, এবং সেটা ক্রমান্বয়ে বাড়ছে। 5 mm দিয়ে শুরু হয়েছিল হয়তো ইউএসজি রিপোর্টে, এরপর সেটা 10, সেটা 15, কারোর 20, কারোর 22 হয়ে গেছে। কিসের জন্য সার্জারি করেছে? না না না, ওনাকে যখন আমি কোলন ডিটক্সিফিকেশন করাই এবং আর যখন করাই, তো ওনার এত পরিমাণ নোংরা শরীর থেকে বের হয়। নমস্কার, আমরা কথা বলছিলাম অনেক পুষ্টিবিদদের সঙ্গে এবং জানার চেষ্টা করছিলাম ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করার পরে তাদের ভবিষ্যৎ কেমন এবং তারা কিভাবে পরিষেবা দিচ্ছে সমাজের মানুষকে। আজকে আমরা চলে এসেছি জয়পুর, বাঁকুড়াতে। অনুপ পাল ব্যাংকে ছোটোখাটো কাজ করতেন, তারপরে এখান থেকে পড়াশোনা করার পরে আজকে প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট, এবং শুধু তাই নয়, একটা আরোগ্যম সেন্টারও বানিয়ে ফেলেছে বাঁকুড়া জয়পুরের বুকে। আরোগ্যম সেন্টার মানে কি? নিজস্ব একটা চেম্বার, এবং সেখানে 1 ঘন্টার মধ্যে কিছু ডিটক্সিফিকেশান করে যে কোনো পেশেন্টকে খুব দ্রুত সুস্থ করে ফেলা যায়। আজকে তার সঙ্গে কথা বলবো। সো অনুপ, নমস্কার। নমস্কার স্যার। এই যে ব্যাংকে কাজ করতে বা তখন তুমি বিভিন্ন রকম ধরনের অ্যাকাউন্ট ওপেনিং করা বা বিভিন্ন রকম লোন প্রসেসিংয়ের ব্যাপারে সহযোগিতা করা, সেটা করতে করতে এই নিউট্রিশন এডুকেশন পড়ার উদ্দেশ্যটা কি বেসিক্যালি? আমি যখন 2012 সালে ব্যাংকে সিএসসি পাই, তো সেখান থেকে আমি ব্যাংকের কাজ প্রথম কিছুদিন করার পর প্রথম যেহেতু নতুন ব্যাংক সিএসপি, সেভাবে প্রেশার আসেন, কিন্তু যত মানে বয়স বাড়তে থাকে তত বিভিন্ন রকমের লোনের প্রেশার, তারপরে বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স, টার্গেট করতেই হবে। এবং প্রত্যেক দিন যেদিনকে ধরুন লগিং ডে থাকতো, প্রত্যেক দিন আপনার সন্ধ্যাবেলা 7টার মধ্যে রিপোর্ট, এবং যদি সেই টার্গেট যদি পূরণ না হতো মানে একদম যাচ্ছেতাইভাবে মানে অপমান করা হতো, এবং সেখান থেকে একটা মেন্টাল ডিপ্রেশন তো ছিলই। এবং তার সাথে সাথে এবার আস্তে আস্তে মেন্টাল ডিপ্রেশন, তারপরে কাজের প্রেশারের জন্য খাওয়া দাওয়া সেভাবে করতে পারতাম না, ইনকাম যে বিশাল কিছু সেও নয়, না ইনকাম করতে পারতাম না সেরকম। এবং একটা মেন্টাল ডিপ্রেশন তো থাকতোই, তার সাথে কাস্টমারের ভিড় থাকতো সবসময়, এবং সেখানে খাওয়া দাওয়া ঠিকঠাক হতো না। এবারে এইটা কিছুদিন হওয়ার পর থেকে 2015 সালে আমি ভীষণভাবে মানে আমার শরীর খারাপ হয়, এবং গ্যাস অ্যাসিডিটির প্রবলেম, কিডনিতে হালকা পাথর হয়েছিল। তো এখানে অনেক জায়গা ট্রিটমেন্ট নিয়েছিলাম। তো লাস্টে আমাদেরই একজন সুনামধন্য ওখানে ডাক্তারবাবু আছেন এলোপ্যাথি, তো সেখানে ওনার কাছে আমি কন্টিনিউয়াস 5 বছর মেডিসিন খাই। আচ্ছা। কিন্তু 5 বছর মেডিসিন খাওয়ার পরেও আস্তে আস্তে দেখা যাচ্ছিলো যখন মেডিসিন খাচ্ছি ততদিন ভালো আছি, মেডিসিন বন্ধ করলেই আবার আগের অবস্থাতে ফিরে আসছি। এবং আস্তে আস্তে দেখি আমার ভুলে যাওয়ার সমস্যা আসছে। ধরুন আমার কাস্টমার একটা কোনো কাজ করতে দিয়ে গেল, সেটা আমি 2-3 মিনিট পরে ভুলে যাচ্ছি হয়তো। সে বলে গেল যে আমি বাজার থেকে সেরে আসি, তুমি কাজটা ভুলে যাচ্ছি। তো তারপর একদিন আমি ইউটিউবে ভিডিও স্ক্রল করতে করতে আপনার ভিডিও দেখি, তো তারপর আমি আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নিই, এবং আপনার যে কাঁচা যে ফর্মুলায় যে খাদ্যাভ্যাস আর কিছু সুপারফুড এবং ডিটক্সিফিকেশন নেওয়ার পর আমার যে প্রবলেমগুলো ছিল সেগুলো দেখলাম মোটামুটি 1-1.5 মাসের মধ্যে আস্তে আস্তে সমস্ত প্রবলেমগুলো, যে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম, ভুলে যাওয়ার সমস্যা, সেগুলো আস্তে আস্তে আগের জায়গায় আবার ফিরে আসছে। এবং এই প্রসেসে আরও কিছুদিন কন্টিনিউয়াস মানে চালানোর পর তারপর মানে বুঝতে পারলাম যে আসল সুস্থতা কাকে বলে। আমি একটু অনুপকে থামিয়ে দিয়ে দর্শকদের বলতে চাই, দেখুন 5 বছর ধরে একটা মানুষ গ্যাসে কষ্ট পাচ্ছে, পয়সা খরচা করছে না তা নয়, ডক্টর দেখাচ্ছে না তাও নয়, সব কিছুই করছে, কিন্তু আরাম কোথায়? আজকে শুধুমাত্র খাদ্য পরিবর্তন আর কিছু সুপারফুডের মাধ্যমে অনুপ আমাদের সঙ্গে বসে আছে। আজকে সে নিউট্রিশন এডুকেশন পড়াশোনা করেছে, এবং তারপরে সে নিজে এখন নিউট্রিশনিস্ট হয়ে তার যে যোগ্যতা সেটা কিন্তু প্রমাণ করছে বাঁকুড়ার বুকে একটা আরোগ্যম সেন্টার ওপেন করে। আচ্ছা অনুপ, এই যে তুমি পড়াশোনা কমপ্লিট করলে, তারপরে এই নতুন সাবজেক্ট ব্যাপারটা নিয়ে জানলে, আগে তো তুমি একটা ইন্স্যুরেন্সের বা অ্যাকাউন্টের তাদের সেলসের কিছু পরিভাষা ছিল, কী ধরনের ক্লায়েন্টকে বলতে হবে, বোঝাতে হবে, কোন ফান্ড অ্যালোকেশানে কী টাকা হবে, কী ধরনের বেনিফিট পাবে, কত তাদের ইএমআই হবে, এসব জিনিস নিয়ে তোমার দক্ষতা ছিল। সেই জায়গায় নিউট্রিশন পড়াশুনো, কিডনি, হার্ট, লাংস, কনস্টিপেশন, এসব নিয়ে আলোচনা করতে হচ্ছে, এসব নিয়ে পড়তে হচ্ছে। এই যে তুমি পেশেন্ট দেখা শুরু করলে,
এবং সেখানেও যে তুমি বেশ ভালো করে কাজটা করতে পারছো এবং শান্তির সঙ্গে, কারণ আগে কাজটা করতে শান্তির সঙ্গে পারতে না, না। একটা অদ্ভুত রকমের বসের প্রেশার, হ্যাঁ, ঠিক আছে, কতগুলো পলিসি হয়েছে, কেন হয়নি তোমার, যারা ইন্স্যুরেন্স করেন তারা জানেনি, কারণ বসের যে প্রেশার থাকে, সকালবেলা বস এসে একটা লঙ্কা পেছনে দিয়ে দেয়, কারণ তার বস তাকে সেই লঙ্কাটা দিয়েছে, এবার সেই লঙ্কাটা কী করেছে আপনার পেছনে দিয়ে দিয়েছে, এবার আপনি সেই যন্ত্রণায় সারাদিন ছুটে বেড়াচ্ছেন, পলিসি কোথায়, পলিসি কোথায়, পলিসি কোথায়, ইনভেস্টমেন্ট কোথায়, ইনভেস্টমেন্ট কোথায়। এবারে সেইটা আপনাকে তুলে আনতে হবে ওই সন্ধ্যের মধ্যে, ফাইল লগ ইন করতে হবে, না হলে কিন্তু আপনার বাবা মা মাসি পিসি সব এক হয়ে যাবে। এটা কিন্তু আমাদের সমাজের বুকে যারা ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত তারা হয়তো জানেন। তো অনুপ সেখান থেকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই এডুকেশনটা নিয়েছে এবং আরোগ্যম সেন্টারও ওপেন করে দেখিয়েছে। তো অনুপের কাছে আমার প্রশ্ন, তুমি এই যে পেশেন্ট দেখছো, সেখানে বিশেষ কোনো পেশেন্টের যদি স্টোরি দর্শকদের জানাতে পারো, তাহলে দর্শকরা বুঝতে পারবে যে সত্যি সত্যি তুমি পড়াশোনাটা করেছো। আমি একজন আমার কাছে পেশেন্ট অনেক আসছে, তাদের মধ্যে একজন গলব্লাডার স্টোন নিয়ে আসে, ওনার মানে 15.4 এরকম আচ্ছা, মানে ছিল। 15 সামথিং, এত বড় তো stone উনি হয়ে গেছে। হায়দ্রাবাদ গিয়েছিলেন, হুম, তো হায়দ্রাবাদে গিয়ে ওনাকে বলেছেন সার্জারি করতে হবে, তো উনি সার্জারিতে আসতে মানে চাইছেন না, কারণ মানে উনি সেভাবে আর্থিকভাবে স্বাবলম্বী নন। হুম, হুম, তো ওনার সাথে আমার আগের থেকেই আলাপ ছিল, হুম, তো সেখান থেকে আমি বলি আমাদের এই ট্রিটমেন্ট প্রসেসের কথা, তো উনি আসেন আমার কাছে এবং ট্রিটমেন্ট নেন, এবং নেওয়ার পরে 45 দিনের মতন উনি ট্রিটমেন্ট প্রসেস করার পরে ওনার মনে একটা মানে ভরসা সন্দেহ আছে। হয় যে মানে আদৌ কি কিছু কাজ হচ্ছে ও কি আচ্ছা, হচ্ছে। সন্দেহ তৈরি হয়, হ্যাঁ। আচ্ছা। আসলে কি বলুন তো, এতদিন ধরে আমি একটা অন্য প্রফেশনে ছিলাম, হ্যাঁ। তো সেখান থেকে এখানে এসেছি, সেই জায়গার থেকে মানে উনি ঠিকঠাক ভরসা করতে পারছেন না। তো 45 দিন পরে উনি একটা ইউএসজি করান, ইউএসজি করার পর তখন দেখা যায় আপনার 5 পয়েন্ট সামথিং কিছু হয়েছে, মানে কমেছে। যেটা 15 ছিল সেটা এখন 5 পয়েন্ট সামথিং। 5 পয়েন্ট সামথিং, তখন তার আগ্রহটা আরও বাড়ে এবং আরও কিছুদিন কন্টিনিউ করার পর মোটামুটি ওই টোটাল কী হলো 3 মাসের মতন সময় লেগেছিল। 3 মাস পরে যখন উনি আবার ফের রিপিট ইউএসজি করেন, তখন দেখা যায় একদম পুরো নেই। দর্শক এটা বন্ধুরা, একটা একটা জিনিস ভাবার চেষ্টা করুন, যাদের স্টোন, এলোপ্যাথি করেছেন, হোমিওপ্যাথি করেছেন, তাবিজ কবজ করেছেন, ডাক্তারবাবুরা বলছে সার্জারি না করলে হবে না এবং সেটা ক্রমান্বয়ে বাড়ছে। 5 দিয়ে শুরু হয়েছিল হয়তো ইউএসজি রিপোর্টে, এরপর সেটা 10, সেটা 15, কারোর 20, কারোর 22 হয়ে গেছে। এরকম পেশেন্ট যারা থাকেন, অনুপের এই গল্পটা নিশ্চয়ই শুনেছেন। 45 ডেজ 15 থেকে 5 হ্যাঁ, একটু বাড়া কমা হতে পারে হয়তো, ফিতে নিতে কেউ মাপেনি, কিন্তু জিনিসটা কমেছে, এটা ভাবার চেষ্টা করতে পেরেছে। এবং 3 মাসের মধ্যে এই স্টোনটা গায়েব। কিসের জন্য সার্জারি করেছে? না 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 না, শুধুমাত্র কিছু খাবার দাবারের পরিবর্তন আর কিছু সুপার ফুড আর ডিটক্সিফিকেশান, এই 3টে জিনিসের মাধ্যমে একটা মানুষের স্টোন, যেটা আমরা সমাজের বুকে অপারেশন ছাড়া জানতেই পারি না বা আমরা বুঝতেই পারি না, সেটা কিন্তু এখান থেকে নির্মূল করা যায়। আচ্ছা অনুপ, যারা তোমার মতো বাঁকুড়াতে পড়াশুনো করে হয়তো এরকম ইন্স্যুরেন্সে চাকরি করছে, হয়তো ছোটোখাটো কিছু কাজের সঙ্গে যুক্ত আছে, বা কেউ হয়তো চাকরি পাইনি, হয়তো এরকম অবস্থা, তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? আমি তাদের জন্য বলবো, আমার মতন যারা এইরকম মানে বসেদের মেন্টাল প্রেশারে ভুগছেন, বা যারা আমার বয়সী অনেকেই আছেন সেভাবে ক্যারিয়ার করতে পারেননি, সে সমস্ত দাদা ভাইদের কাছে আমার বক্তব্য যে আপনারা এই নিউট্রিশন এডুকেশনটা নিন। এই নিউট্রিশন এডুকেশনটা নিলে নিজে তো সুস্থ থাকতে পারবেনই, নিজের ফ্যামিলিটাকে পুরোপুরি সুস্থ রাখতে পারবেন এবং আপনার সমাজের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে আপনি সুস্থতা দিতে পারবেন। এবং এখান থেকে আপনি যে সম্মানটা পাবেন, যে মানুষের ভালোবাসাটা পাবেন, পয়সা তো আমরা কম বেশি ইনকাম করেই ফেলবো, কিন্তু এই যে মানুষের ভালোবাসা আশীর্বাদটা পাবেন, এটা কিন্তু স্যার পয়সা দিয়ে কেনা যায় না। তো আমি সবার কাছে এটাই বলবো যে আমার মতন যারা এরকম মেন্টালি ডিপ্রেশনে আছেন বা বেকার, তারা এই কোর্সটা করুন এবং নিজের কেরিয়ার তৈরি করুন। আমি অনুপকে বলবো, ও বারবার করে বলছে আপনারা নিউট্রিশন এডুকেশনটা করুন, আমি ওর পাশে বসে বলবো না না, একদম করবেন না, যেটা করছেন সেটা করুন, কিন্তু সেখান থেকে বুঝে নিন সম্মান আছে তো, অর্থ আছে তো, মানসিক একটা শান্তি আছে তো। কারণ কোনো কাজে যদি মানসিক শান্তি না থাকে, সেই কাজ করা আর মরে যাওয়া 2 সমান। আজকের ভারতবর্ষের বুকে নয়, সারা পৃথিবীতে এরকম প্রচুর লোক এমন কাজ করে মানসিক শান্তি নেই, যেতে ইচ্ছে করে না, কিন্তু গলায় দড়ি বেঁধে যেন কেউ টেনে নিয়ে যায় টাই পরিয়ে, কারণ উপায় নেই। আজকে ফিওনা একাডেমি কিন্তু সেই উপায়টা আপনাকে দেখিয়েছে। আপনি এই এডুকেশনটা নেওয়ার পরে একটা
নিউট্রিশনিস্ট হিসেবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারবেন। সো অনুপ আজকে আমার অতিথি, আমার লেখা একটা ছোট্ট বই আমি অনুপকে উপহার দিতে চাই। অনুপ, এটা তোমার জন্য। থ্যাংক ইউ স্যার। আমার আরও এক দুটো পেশেন্টের কথা মনে পড়লো। তো উনি এক সপ্তাহ বাদে বাদে হসপিটালাইজ হতেন, কি না তার পেটের মধ্যে খুব প্রচণ্ড ব্যথা হতো এবং ইউএসজি করার পরে ওনাকে বলেছে যে আপনাকে অপারেশন করতে হবে। তো উনি আমার কাছে আসেন, উনি কোনোভাবে জানতে পারেন যে আমি এখানে এরকম আরোগ্যম সেন্টার করেছি। তো উনি আমার কাছে আসেন এবং ওনায় আসার পরে ওনাকে যখন আমি কোলন ডিটক্সিফিকেশন করাই এবং আর যখন করাই, তো ওনার এত পরিমাণ নোংরা শরীর থেকে বের হয় এবং উনি যে আরামটা পান, তারপর উনি বেশ 15-20 দিন আমাদের ট্রিটমেন্ট প্রসেসে আর খাদ্যাভ্যাসে থাকার পর উনি মানে বললেন আমি তো খুব সুস্থ আছি। এবং বাংলাদেশ থেকে আরেকজন ভদ্রলোক, ওনার ইনসুলিন লেভেল ছিল 30। তো উনি আমাদের এই কাঁচা বাঁচা এতে থেকে আমাদের ট্রিটমেন্ট প্রসেসে এসে তো ওনার এখন ইনসুলিন থেকে উনি রেহাই পেয়েছেন এবং প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, যেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আচ্ছা অনুপ, বাঁকুড়াতে তোমার সঙ্গে বা তোমার চেম্বারে যদি কেউ আসতে চায় তোমার সঙ্গে কথা বলার জন্য, কি নিউট্রিশন এডুকেশন নিয়ে, কি তাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জ নিয়ে, তারা কোথায় আসবে একটু যদি অ্যাড্রেসটা বলে দেন। আমি বাঁকুড়ার জয়পুরে আরোগ্যম সেন্টারটা করেছি। জয়পুরে যে সুপার মার্কেট আছে, সুপার মার্কেটের ওখানে, বা আপনার যদি কোনোভাবে যোগাযোগ করতে অসুবিধা হয় তাহলে আমি মোবাইল নাম্বার দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9932772248। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো দর্শক বন্ধুরা, আমি অনুপের নাম্বার এই ভিডিওর নিচে দিয়েও দেব। যারা বাঁকুড়ায় আছেন, এরকম ধরনের সমস্যা, হসপিটাল যেতে হয় মাসে মাসে, কিংবা স্টোন নিয়ে ভুগছেন, ডায়াবেটিস, ইনসুলিন নিতে হয়। অনুপ ছোট্টখাটো দেখতে বাচ্চা, কিন্তু ওর আজকে যে এক্সপিরিয়েন্সটা ও এখান থেকে নিয়েছে, যে এডুকেশানটা, সেই এডুকেশান কিন্তু আজকে ওকে সহযোগিতা করছে। কি দিচ্ছে? অর্থ দিচ্ছে, সম্মান দিচ্ছে এবং নিজের একটা মানসিক শান্তিও দিচ্ছে, যেটা আপনি যদি চান আপনিও কিন্তু অনুপের মতো এই রকমভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। সো মাই ডিয়ার দর্শক বন্ধু, আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করব। এরকম প্রচুর নিউট্রিশনিস্টদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো, কথা বলবো, জানার চেষ্টা করব যে তারা কিভাবে ফিওনা একাডেমি থেকে এই নিউট্রিশন এডুকেশন পড়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং তারা তাদের ভবিষ্যৎকে কিভাবে উজ্জ্বল করছে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।